গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে রাত 8টা। আজকে হলো আমার ক্রিউ ফিট ক্লাব দ্বারা আয়োজিত ভার্চুয়াল মনসুন সাইক্লিং চ্যালেঞ্জ তার ডে 2। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে, সেই কারণে আজকে খুব একটা বেশি কিলোমিটার কভার করব না। দেখা যাক কতটা কভার করা যায়, কারণ বাইরে এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। মা বলছে যে বৃষ্টির মধ্যে বেরোস না, তো আমি বললাম না, এটা একটা সাইক্লিং ভার্চুয়াল মনসুন চ্যালেঞ্জ, তো সেই মনসুন ফ্লেভারটা কিন্তু একটু থাকাটা খুব প্রয়োজন, কি বলো, তাই না? আশা করি তোমাদের গতকালকের কন্টেন্টসটা ভালো লেগেছে। আর আজকে হচ্ছে 27শে জুলাই 2026, তাই আর দেরি না করে কী করতে হবে, চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার, কমেন্ট করে জানো যে তোমাদের এই কন্টেন্টটা কেমন লাগলো, আর বেল আইকনকে ক্লিক করতে একদম ভুলবে না। চলো, লেটস গো ফর দ্য রাইড। দেখা যাক ফিট অ্যান্ড ফাইন কীরকম চলছে। ফ্যান্টাস্টিক। দেখি, তার গ্লাভসটা পরিনি কারণ বৃষ্টি হচ্ছে বলে পুরো ভিজে যাবে। হ্যাঁ, তো এই অ্যাক্টিভিটি করে এই হচ্ছে সাইক্লিংয়ে করলাম, এই রেকর্ড শুরু হয়ে গেল। স্মার্ট ওয়াচ, ওয়ার্কআউটের মধ্যে আউটডোর সাইক্লিং, তো এটাকে পারমিশন দিয়ে দিলাম, গো করে দিলাম, এই স্টার্ট হয়ে গেল। Let's start the ride. আর ভোরবেলার দিকে ওঠাটা সম্ভব হয় না, কারণ আমার রাতে অনেকগুলো কাজ থাকে, ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, সো ভোরবেলা ওঠাটা পসিবল হয়ে ওঠে না। যা ফিটনেস যাই করার, আমার এই সন্ধ্যাবেলা রাত্রিবেলা এই টাইমটাতেই আমাকে বেরোতে হয়। আজকের যে রুটটা ধরবো, টিচারিয়াল কলোনি থেকে বেরোলাম, বিসি রায় হাসপাতালের ওখান দিয়ে কদমতলার দিকে যাবো, রিভার সাইড হয়ে তারপরে ফিরবো। আজকের রুটটা একটু ডিফারেন্ট হবে। এই রুটটা সেম, আগের ব্লগেও এই রুটে গেছিলাম, বিসি রায় অবধি কমন রুট, তারপর থেকে ডাইভারশন নেব। এটা হচ্ছে বিসি রায় মোড়, এই সোজা গেলে হচ্ছে কদমতলা। সবাইকে রিকোয়েস্ট করব, সাইক্লিং করো তাদের জন্য। এই ধরনের যত ভার্চুয়াল চ্যালেঞ্জ আছে না, এগুলো অ্যাকসেপ্ট করো, এগুলো করো। এটা তো কোনো কম্পিটিশান নয়, এটা ফিটনেস অ্যাওয়ারনেস। আমরা যেরকম ধরনের স্ট্রেসফুল লাইফ লিভ করি, কর্পোরেটে যেরকম প্রেশার থাকে, আমাদের জন্য কিন্তু এই ফিট থাকাটা তো ভীষণ প্রয়োজন। ফিটনেস অ্যাওয়ারনেস ছড়ানোর জন্য এই ধরনের ইভেন্ট অ্যাটেন্ড করো। এগুলোর অ্যামাউন্টও বেশি লাগে না, কোনোটায় 400, কোনোটায় 500, কোনোটায় 600 নমিনাল চার্জ। বিভিন্ন জায়গায় যে ম্যারাথন হয় বা ভার্চুয়াল সাইক্লিং চ্যালেঞ্জ হয়, ভার্চুয়াল রান হয়, সেগুলোকে অ্যাটেন্ড করো। আর সবাই প্লিজ, ক্রিউ ফিট ক্লাব এরা খুব ভালো কাজ করছে, ফিটনেস অ্যাওয়ারনেস ছড়ানোর জন্য যে ইভেন্টগুলো অর্গানাইজ করছে, ফিজও খুব নমিনাল নিচ্ছে। এই ক্লাবকে তোমরা সাপোর্ট করো এবং এই ক্লাবের পাশে থাকো। এই ক্লাব আরও ফিউচারে ইভেন্ট করবে, তাদেরকে সাপোর্ট করো। বস, একটা কথা বলবো, লাইফে পয়সা কামাও, কিন্তু লাইফটাও বাঁচতে ছেড়ো না। শেষ বয়সে গিয়ে এই আফসোসটা না হয় জীবনে করলামটা কি। এই একটা যে আফসোস, এটা শেষ বয়সে তোমাকে কুড়ে কুড়ে খাবে। এনজয় দ্য লাইফ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এই গাইজ চলে এলাম কদমতলা, মাখনবাবু বাজারের দিকে যাব এবং সেখান থেকে রিভার সাইড। চলো, আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এখান থেকে শুরু করেছিলাম, দেখা যাক কত কিলোমিটার কভার হলো, কতক্ষণে হলো। চলো, চলে এলাম আমার যেখান থেকে শুরু করেছিলাম, ওখানেই গন্তব্যস্থলে পৌঁছালাম। দেখা যাক ডেটাটা কত ক্যালকুলেট হয়েছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, তাই না? ক্রিউ ফিট ক্লাবের যে ডেটা, সেটা দেখাই তোমাদেরকে। অর্থাৎ সেভ অ্যান্ড শেয়ার 12.77 কিলোমিটার কভার হলো। এই যে ডে 2 হয়ে গেল, 12.77 কিলোমিটার কভার হয়েছে আজকে 47 মিনিট 59 সেকেন্ডে। কালকের মতো স্পিড ছিল 16 কিলোমিটার পার আওয়ার।
সো বন্ধুরা, আজকের ভার্চুয়াল মনসুন সাইক্লিং চ্যালেঞ্জ অর্গানাইজড বাই ক্রিউ ফিট ক্লাব ডে 2 কমপ্লিট হলো। দেখো রাস্তা পুরো ভিজে গেছি একদম, কিন্তু রাইডটা অসম ছিল। ফিটনেস অ্যাওয়ারনেসটা কিন্তু প্রমোট করো, আর এই ধরনের ইভেন্টে পার্টিসিপেট করে প্রমোট করো, তাহলে সেটা আরও বেশি অ্যাট্রাকটিভ হবে। ফিট থাকা ভীষণ জরুরি। সো আবার আগামীকালকে বেরোবো হচ্ছে ফর ডে 3। অ্যাকচুয়ালি চ্যালেঞ্জটা শুরু হয়েছে চ্যালেঞ্জের ডে 4, কিন্তু আমার ডে 3, কারণ আমি একদিন লেটে শুরু করেছি। সো কালকে দেখা যাক কোন রুটটা এক্সপ্লোর করা যায়। আর চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানাও যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। আর বেল আইকন কিন্তু অবশ্যই হিট করবে, এবং এই ধরনের ফিটনেস ইভেন্টগুলোকে প্রমোট করো আর নিজেরাও পার্টিসিপেট করো। টিল দেন, গুড নাইট, সুস্থ থাকো, ভালো থাকো, ফ্যামিলিকে ভালো রাখো, আর এই ধরনের ইভেন্টে পার্টিসিপেট করো। আর প্লিজ 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 আমার চ্যানেলকে গ্রো করতে সাহায্য করো।